আজকের এই টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 195। কেমন? এই টিউটোরিয়াল ভিডিও আপনি শেষ অবধি দেখবেন। তারপরে আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করবেন, অথবা এই স্ক্রলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 8100144145, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। পোস্ট নাম্বারটা প্রথমে অবশ্যই উল্লেখ করবেন, তারপর আপনার যা যা কোয়ারি নিশ্চয়ই সেটা বলবেন, সঠিক রিপ্লাই পেয়ে যাবেন। পোস্ট নাম্বারটা লিখলে আমারও বুঝতে সুবিধা হবে, সঠিক রিপ্লাইটা আমিও করতে পারবো ঠিকঠাক। ঠিক আছে? তো নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেটেড ইনফরমেশান নিয়ে চলে এসেছি, কিন্তু তার আগে আপনাকে একটা ছবি দেখাতে চাইছি। বলুন তো দেখি যে এই ছবিটা দেখে আপনি কি বুঝতে পারছেন। যদি আপনার কিছু বোঝার জায়গা থেকে থাকে সেটা একটাই, যে এটা একটা বিবাহের ছবি, 4 হাত এক করা ছবি। তো আপনার কন্যা সন্তান, পুত্র সন্তান, তার বিয়ের জন্য আপনি কিন্তু এই ছবিটার কথা চিন্তা করে ভেবে ফেলতেই পারেন আজ থেকে 15-20 বছর বাদে আপনার পুত্র সন্তান, কন্যা সন্তানের বিয়ে তো এই রকমভাবেই হবে, এই রকমই একটা ফটো তোলা হবে। আজকে আমি এই এলআইসি বেঙ্গল চ্যানেলে যে টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অবশ্যই খুবই মানে রাখা প্ল্যান। এলআইসির একটা দুর্ধর্ষ প্ল্যান, যেখানে বলছে সেভ ₹700 ডেলি ইন কন্যাদান পলিসি অ্যান্ড গেট ₹50 লাখ অন ম্যাচুরিটি, কল নাও। দয়া করে বন্ধু, ফ্রেন্ড, কল করবেন না। আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি, আপনার কলটা রিসিভ করে হয়তো বা বলতে হবে যে আপনি হোয়াটসঅ্যাপ করুন এই নিচে স্ক্রলিং নাম্বারে 8100144145, আপনি সঠিক রিপ্লাই পেয়ে যাবেন। তো দয়া করে কল করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন। কেমন? তো এইখানে এই যে প্ল্যানটা 700 টাকা করে ডেলি, এইটা কিন্তু ডিটেলসে অবশ্যই আলোচনা করব। আপনি আপনার কন্যা সন্তানের হায়ার এডুকেশনের জন্য, আপনি আপনার কন্যা সন্তানের বিয়ের জন্য আপনি প্ল্যান করার চিন্তা ভাবনা করেছিলেন, বাট নানান অসুবিধার সম্মুখীন হওয়ায় কন্যা সন্তানের বয়স 6 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে। তো তার জন্য প্ল্যান করে ওঠা হয়নি। এখন আপনার সন্তানের বয়স 10 বছর, আপনি এখন চাইছেন প্ল্যান করতে, অবশ্যই কিন্তু আর লেট করবেন না। বলবো যত তাড়াতাড়ি পারেন প্ল্যান করে ফেলুন। কন্যাদান पॉलिसी में रोजाना जमा करे 700 रुपये और पाए मैच्योरिटी पर 50 लाख रुपये, আভি কল করে, আভি হোয়াটসঅ্যাপ করে। কেমন? তো আজকের এই প্ল্যানটা কিন্তু অত্যাধিক মানে রাখা প্ল্যান। অনেক কম টাকাতেও এই এলআইসি বেঙ্গল চ্যানেলে নানান ধরনের কন্যা সন্তানের বিবাহের প্ল্যান রয়েছে, পুত্র সন্তানের বিবাহের প্ল্যান রয়েছে, আপনার সন্তানের হায়ার এডুকেশনের প্ল্যান রয়েছে। সেটা কিন্তু এই নিচে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও হায়ার এডুকেশন পারপাস নানান প্ল্যান রয়েছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তবে আজকের এই প্ল্যানটা এই জন্যই বিশেষ, কারণ হচ্ছে আপনার কন্যা সন্তানের বয়স 8 বছর, 9 বছর, 10 বছর, 5 বছর, 6 বছর হয়ে গেছে। সচরাচর বাচ্চাদের জন্য, সন্তানের জন্য এলআইসির প্ল্যান করতে তাদের কম বয়সে, তাহলে নানান সবগুলো ফেসিলিটি পাওয়া যায়। বাট আজকে এই যে প্ল্যানটা আমি আলোচনা করব না, এখানেও দুর্ধর্ষ কিছু ফেসিলিটি দিয়েছে এলআইসি। এলআইসি বলছে যে আপনি আপনার কন্যা সন্তানের জন্য প্ল্যান করবেন, কন্যাদান বিমা বিনিয়োগ করুন 700 রুপিয়ে প্রতিদিন, 700 টাকা প্রতিদিন, এবং পেয়ে যান 50 লাখ টাকা মেয়ের বিয়ের জন্য। ঠিক তার পরের পয়েন্টটা দেখুন, যদি বাবার মৃত্যু হয় তাহলে প্রিমিয়াম মকুব করা হবে। যদি বাচ্চার বয়স 6 বছর, 7 বছর, 8 বছর, সচরাচর বিয়ের যোগ্য 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, তো সেইখানে গিয়ে তার মধ্যিখানে যদি প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়, কারণ বাবার মৃত্যু হয়েছে, বাবা বা পেরেন্টসের কিছু দুর্ঘটনা ঘটেছে, মানে হি অর সি ইজ নো মোর, দেন প্রিমিয়াম উইল বি স্টপ। প্রিমিয়াম কিন্তু স্টপ হয়ে যাবে। এলআইসি বলছে আপনি আপনার কন্যা সন্তানের জন্য এলআইসির প্ল্যান করার চিন্তা করছেন তার বিবাহের জন্য, তো যখনই পিতা মাতার যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, যিনি পলিসিটা করছেন, তো তাহলে কিন্তু প্রিমিয়ামটা ইনস্ট্যান্ট স্টপ হয়ে যাবে। কিন্তু মেয়ের বিয়ের জন্য 50 লক্ষ টাকাই পাবেন,
মেয়ের বিয়ের জন্য 50 লক্ষ টাকাই পাবেন, এই রকম প্ল্যান কিন্তু একমাত্র এলআইসি দিয়েছে। এলআইসিতেই এই রকম কন্যা সন্তানের বিবাহের জন্য প্ল্যান রয়েছে। প্রিমিয়াম দিতে দিতে হঠাৎ করে স্টপ হয়ে গেলে কিন্তু প্রিমিয়াম দেওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল, কারণ আর্নার যিনি কন্যা সন্তানের জন্য প্ল্যান করেছেন তিনি আর পৃথিবীতে রইলেন না, তাহলে কিন্তু প্রিমিয়াম দেওয়াটা স্টপ হয়ে যাবে। আর যে বিয়ের সময় মেয়ের 50 লক্ষ টাকা গ্যারেন্টি দিয়েছিল এলআইসি, সেটা তো দেবেই, পাশাপাশি তার পরের বছর থেকে এডুকেশনাল খরচাও দেবে এলআইসি। কেমন? তো সেই বিষয়তে আরও ডিটেলসে জানতে গেলে এইখানে অনেক প্ল্যান রয়েছে মেয়ের কন্যা সন্তানের বিবাহের জন্য, তো সেইখান থেকে কিন্তু আপনি দেখে নিতেই পারেন। তাছাড়াও আজকের এই প্ল্যানটার মধ্যে আমি ডিটেলসে আলোচনা করব, অবশ্যই আবারও বলছি শেষ অবধি দেখুন। কোনো জায়গায় কোনো কিন্তু মনে হলে অবশ্যই নিচে কমেন্টস অপশানে গিয়ে কমেন্টস করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, কেমন? আর অবশ্যই উল্লেখ করে দেবেন পোস্ট নাম্বার টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার 195 195, কেমন? আজকের এই প্ল্যানটা এই জন্যই বলছি গুরুত্বপূর্ণ। অন্যান্য কোনো ফাইন্যান্স ইনস্টিটিউশনে সেই জিনিসটা নাই, যেখানে হচ্ছে যিনি পেরেন্টস যিনি এই প্ল্যানটা করবেন তার কন্যা সন্তানের জন্য, তার যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু প্রিমিয়াম উইল বি স্টপ, প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে যাবে। আর বিয়ের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল এলআইসি যে 50 লক্ষ টাকা পাবেন, সেটা 100% পাবেন। তাহলে তো আপনি চোখ বন্ধ করে এটা ভেবে নিতেই পারেন পলিসিটা করলেন, প্রিমিয়াম আপনাকে দিতে হবে, প্রিমিয়াম দিলেই কিন্তু পাওয়া যাবে। আর প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে গেল সাডেন কিছু দুর্ঘটনাতে, তাহলেও কিন্তু আপনার মেয়ের বিয়ের প্রসেসটা কোনো অংশে আটকাবে না। 50 লাখ টাকা সে যেমন প্রিমিয়াম দিলে কন্টিনিউ পলিসিটা চললে টাকা পেত, ঠিক সেরকমই টাকা পাবে, কেমন? তো প্ল্যানটা সত্যিই মানে রাখা প্ল্যান। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আপনি আপনার মেয়ের বিয়ের প্রসেসটা কিন্তু করে ফেলতেই পারেন। নেক্সট পয়েন্টে আসছি অবশ্যই, যে একদম বাস্তব কথা, ক্যান ইউ টেল মি দ্য নেম অফ এনি 3 পিপল হু টেক কেয়ার অফ দ্য ফাইন্যান্সিয়াল নিডস অফ ইউর ফ্যামিলি ইন ইউর অ্যাবসেন্স? আপনি কি 3 জনের নাম বলতে পারেন বা লিখতে পারেন যে 3 জন আপনার পরিবারের ফাইন্যান্সিয়াল নিডস, অর্থনৈতিক প্রয়োজনীয়তাটা পূর্ণ করবে আপনার না থাকার সময়তে, ঠিক যেমনটি আপনি আপনার পরিবারকে অর্থনৈতিকভাবে সচ্ছল রাখার জন্য যা যা ব্যবস্থা করতেন? যদি মনে করে থাকেন, ইফ ইউর অ্যান্সার ইজ নো দেন গেট ইউর লাইফ ইন্স্যুরেন্স ডান ইমিডিয়েটলি। যদি আপনার কাছে কোনো অ্যান্সার না থাকে, আপনার কাছে কেন, আমি সামনাসামনি, আমি তো একজন এলআইসি অ্যাডভাইজার, সামনাসামনি মানুষজনদের সাথে ইন্টারাক্ট করি, এলআইসি বিষয়তে নানান কথা বলি, এই কোয়েশ্চেনটা করলে কিন্তু তাদের কাছে কোনো অ্যান্সার থাকে না। কারণ রিলেটিভ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু পাশে থাকবে, কিন্তু ফাইন্যান্সিয়াল নিড ফুলফিল করার জন্য একমাত্র পিতা বা মাতা বাড়ির মাথা, তাই না? তো সেইখানে কিন্তু ফাইন্যান্সিয়াল নিডস কিন্তু ফুলফিল কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু করার জায়গা থেকেও থাকবে না, থাকতে পারে না বন্ধু। তো সেখানে কিন্তু এলআইসি নামক সংস্থা, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বিশ্বাস ও ভরসার জায়গায় 1 নম্বর রয়েছে, সেই বিশ্বাস ও ভরসার জায়গায় থাকা 1 নম্বর সংস্থাই কিন্তু সেই দায়িত্বটা নিয়ে নিতে পারে। তো লেট করবেন না বন্ধু, মেয়ের বয়স এখন 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, অবশ্যই এই প্ল্যানটা করে ফেলুন। আরও ডিটেলসে প্ল্যানটার মধ্যে প্রিমিয়াম দেওয়ার অনেক ছাড় রয়েছে, সে বিষয়তে আলোচনা করব। কিন্তু আজকের দিনটা কী জন্য বিখ্যাত সেটা জানবো না? আজকের দিনটা হচ্ছে ওয়ার্ল্ড চকলেট ডে। আজকের দিনটা ওয়ার্ল্ড চকলেট ডে হিসেবে বিবেচিত। এইরকম মহত্বপূর্ণ দিনে আমরা একটা মহত্বপূর্ণ প্ল্যান দেখছি, তো প্ল্যানটার ডিটেলসে বিন্দুতে চলে যাচ্ছি। আপনি কত দিচ্ছেন, কত পাচ্ছেন? প্রতিদিন 700 টাকা করে দিচ্ছেন এবং 50 লাখ টাকা গ্যারেন্টি পাচ্ছেন। তো সেইখানে কি বলছে? সেখানে বলছে, হ্যাঁ, অন্য প্ল্যানের হিসাব ছিল, সেই প্ল্যানের হিসাবটাকে চেঞ্জ করে এই প্ল্যানের হিসাবটা নিয়ে আসলাম। এখানে আপনার প্রিমিয়াম পড়ছে টোটাল 20,45,869 টাকা। আর আপনি রিটার্ন পাচ্ছেন কত না? আপনি রিটার্ন পাচ্ছেন 50 লক্ষ টাকা। আপনি 50,11,650 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। আপনার প্রিমিয়াম পড়ছে এই 20,45,000 টাকা। এখানে রিস্ক কভার একটা অনেক বড় ফ্যাক্টর। এলআইসি মানেই কিন্তু ইন্স্যুরেন্স ফ্যাক্টর, যেটা কিন্তু আদার্স ফাইন্যান্সিয়াল সংস্থা কিন্তু দিয়ে থাকে না।
আর এলআইসির বিশ্বাস ও ভরসার জায়গায় এলআইসি কিন্তু ভারতবর্ষের 1 নম্বর সংস্থা। এলআইসি বললেই মানুষ ইন্স্যুরেন্সের কথা বোঝে, ইন্স্যুরেন্স কথা বললেই মানুষ এলআইসির কথা বোঝে। আর আমি তো বলি এলআইসি ইকুয়ালস টু লাভ ইন্স্যুরেন্স। পরিবারকে ভালোবেসে পরিবারের অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করে ইন্স্যুরেন্স করা, নিজেকে তো ভালোবেসেই নিজের ভবিষ্যৎ অর্থনৈতিক কথা চিন্তা করে ইন্স্যুরেন্স করা, সাথে সাথে পরিবারেরও। তো এখানে ম্যাচুরিটি ভ্যালু এই, অনেকে আবার বলেন যে হচ্ছে ইল্ড কত, তাদের জন্য বলি ইল্ড কিন্তু 6.06% উইদাউট ট্যাক্স বেনিফিট, খুব মানে রাখা পয়েন্ট। আর কিন্তু অনেকে আবার বলেন যে হচ্ছে উইথ ট্যাক্স বেনিফিট ইল্ড কত, 7.87%। কেমন? আজকের এই যে প্ল্যানটা, এই প্ল্যানটাতে আপনি যা দিচ্ছেন তার থেকে অনেক বেশি অ্যামাউন্টের রিটার্ন পাচ্ছেন। যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেই হচ্ছে জমা করলে টাকা দিলে প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে ইন্টারেস্ট মিলে যায়। আর এই এলআইসি যেহেতু, তার জন্য ইন্স্যুরেন্স মানেই কিন্তু ইন্টারেস্ট নয়, ওখানে বোনাস। তো বোনাসও কিন্তু অনেক বেশি। পাশাপাশি বলবো যে এই প্ল্যানটা করলে এলআইসি কিন্তু অনেক টাকা ছাড়ও দেয়, মানে প্রিমিয়াম কম দিন দিতে হয়। কেমন? তো সেটা কত কম দিন দিতে হয় প্রিমিয়াম, এখানে এবার ডিটেলসে চলে আসছি। মেয়ের বয়স আপনার 8 বছর, মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, তার বিবাহের জন্য, তার হায়ার এডুকেশনের জন্য প্ল্যান করার চিন্তা করছেন, আপনার মেয়ের জন্য কিন্তু আপনাকে প্রিমিয়াম দিতে হবে। 8 বছর বয়স মেয়ের, তো মাত্র 17 বছর বয়স অবধি প্রিমিয়াম দেবেন, মানে মাত্র 10 বছর প্রিমিয়াম দেবেন। প্রতিদিন 700 টাকা করে প্রিমিয়াম, মানে আপনার প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে প্রথম বছর 2,55,000 টাকা, আর নেক্সট ইয়ার থেকে 2,50,386 টাকা। কেমন? তো 2,55,000 টাকা কেন? জিএসটি এখানে অ্যাড থাকে, প্রিমিয়ামটা সেম, প্রিমিয়ামের সাথে প্রথম বছর জিএসটি থাকে 4.5%, আর নেক্সট ইয়ার থেকে মানে সেকেন্ড ইয়ার থেকে নেক্সট 9 বছর প্রিমিয়ামের সাথে জিএসটি আপনাকে দিতে হবে কত না 2.25%। কেমন? তো প্রিমিয়ামটা সেম থাকে, জিএসটিটা প্রথম বছর বেশি থাকে, তার জন্য প্রিমিয়ামটা একটু বেশি। সেকেন্ড ইয়ার থেকে একদম টিল ম্যাচুরিটির আগে তো প্রিমিয়ামটা যতদিন দেবেন প্রিমিয়ামটা সেম, জিএসটিটা তারপরে 2.25% হওয়ার জন্য 4.5% থেকে প্রিমিয়ামটা মনে হয় কম লাগছে। তো এই হচ্ছে মেন ফান্ডা। আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন কত? 25,09,369 টাকা। 25,09,369 টাকা। আমি তো বললাম কিছুক্ষণ আগে যে হচ্ছে আপনি দিচ্ছেন 20,45,000 টাকা, তাই না? এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম 20,45,000 টাকা, তাহলে 25 লক্ষ কেন বলছি? 25 লক্ষ বলছি এই কারণেই, যেখানে ট্যাক্স সেভের ব্যাপার রয়েছে, আর যাদের ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে, যারা ট্যাক্স সেভের জায়গায় রয়েছে, তারা কিন্তু এটা করতে পারবে। ভারতবর্ষে বেশিরভাগ মানুষ কিন্তু ইনকাম ট্যাক্সের জায়গায় থাকে না, ট্যাক্স সেভের জায়গায় থাকে না, তাদের জন্য কিন্তু এই প্রিমিয়ামটাই দিতে হবে। বেশিরভাগ মানুষেরই ইনকাম ট্যাক্সের জায়গা নেই, ট্যাক্স সেভের জায়গা নেই, যার জন্য কিন্তু আমি এই ট্যাক্স সেভের কথাটা কিন্তু বেশি আলোচনা করি না। যাদের দরকার তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেন, অবশ্যই তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপ্লাই করে দিয়ে থাকি। আপনাকেও বলছি বন্ধু, আপনার যদি ইনকাম ট্যাক্স সেভিংসের ব্যাপার থাকে, এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে, নিশ্চয়ই এই যে স্ক্রলিংয়ের মধ্যে নাম্বার যাচ্ছে 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনি ডিটেলসে জেনে নিতে পারবেন। এছাড়াও আপনার ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে, যে অ্যাকাউন্টেন্ট স্যার আপনার ইনকাম ট্যাক্সের ফাইলটা মেনটেন করেন, তাকেও কিন্তু বলতে পারেন, এলআইসির পলিসি ডিটেলসটা তাকে দিলে সেও কিন্তু ছাড়ের ব্যবস্থাটা করিয়ে দেবেন। কেমন? তো এখন চলে আসছি মেন জায়গাতে, যে আপনি কত টাকা ছাড় পাবেন। টোটাল তো ছাড় পাচ্ছেন এই 4,63,500 টাকা, এবং প্রতি বছর যে প্রিমিয়াম দেবেন তার উপর কত টাকা ছাড় পাবেন? তার উপর ছাড় পাবেন হচ্ছে আপনি 46,000 টাকা, 46,350 টাকা করে ছাড় পাবেন। দেখুন এই অ্যামাউন্টে, দেখুন একদম সব কটা ক্ষেত্রেই সেম, কারণ প্রিমিয়ামের উপর ইনকাম ট্যাক্সের ছাড়টা থাকে, জিএসটির ওপর নয়, ট্যাক্সের ওপর নয়, তার জন্য 46,000 টাকাই কিন্তু আপনার দেখুন কন্টিনিউ। আচ্ছা, এইবার এই জায়গাগুলো শূন্য কেন লাগছে? এই জায়গাগুলো শূন্য লাগার কারণ হচ্ছে এলআইসি বলছে আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য আপনি প্ল্যান করছেন, তার বিয়ের জন্য প্ল্যান করছেন, তার হায়ার এডুকেশনের জন্য প্ল্যান করছেন, তো আপনাকে শেষ ক বছর প্রিমিয়াম থেকে ছাড় দেওয়া হলো, আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। ঠিক আছে? তো সেই জায়গাতে আপনার রিটার্নটা কত হচ্ছে? আপনার রিটার্নটা হচ্ছে
50,11,650 টাকা। এবং এই যে নেট রিটার্ন দেখুন, প্রথমের এতগুলো দেখুন 2,50,000 টাকা করে মাইনাস রয়েছে। মাইনাস মানে এটা আপনি প্রিমিয়াম দিচ্ছেন আর রিটার্ন পাচ্ছেন কত, 50,11,650 টাকা। তাহলে টোটাল কত এক্সট্রা পাচ্ছেন, 25,02,781 টাকা আপনি কিন্তু গেইন করছেন। কেমন, এখানে বলছে কি, এখানে আরও দুটো পয়েন্টের কথা উল্লেখ না করলেই নয়, যেখানে হচ্ছে স্যারেন্ডার ভ্যালু আর হচ্ছে লোন ভ্যালু। এই হচ্ছে স্যারেন্ডার ভ্যালুর ঘর আর এই হচ্ছে লোন ভ্যালুর ঘর। এলআইসির দুখানা অপশান এলআইসি সব পলিসিতেই দিয়ে থাকে। আপনার কষ্টার্জিত পয়সা, আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য প্ল্যান করছেন, আপনি আপনার পরিবারের ভালোবাসার ব্যক্তিদের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য প্ল্যান করছেন, তো সেখানে কিন্তু এলআইসি যখন তখন আপনার টাকা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে যখন আপনি চাইবেন। আর টাকা কার কখন কিভাবে কত টাকা দরকার পড়ে আমরা তো কেউ জানি না, না? তো আপনি কিন্তু আপনার টাকা যখন তখন তুলে নিতে পারেন, স্যারেন্ডার করতে পারেন। বাট আমি এলআইসি সব কটা প্ল্যানেতে বলে থাকি যে স্যারেন্ডার করা উচিত নয় যে কোনো পলিসি। তো অবশ্যই আপনি লোন নিতে পারেন, কিন্তু স্যারেন্ডার আর লোনের প্রসেসটা কিন্তু সেম। প্রথম 3 বছর প্রিমিয়াম না দিলে কিন্তু আপনি এলআইসি পলিসি স্যারেন্ডারও করতে পারবেন না, আর হচ্ছে লোনের জায়গাতেও থাকতে পারবেন না। তার জন্য দেখুন প্রথম দুটো ঘর হচ্ছে 0,0, তারপর থেকে স্যারেন্ডার রয়েছে আর লোন রয়েছে। কিন্তু স্যারেন্ডার করলে কিন্তু আপনি বঞ্চিত হবেন, এলআইসির অনেকাংশে যেসব টাকা পাওয়ার ব্যাপার থাকে সেগুলো থেকে বঞ্চিত হবেন। বাট আপনার টাকার চাহিদা, টাকার দরকার কোনো নিডস ফুলফিল করার জন্য, তার জন্য কিন্তু আপনি এই ঘর থেকে লোন নিতেই পারেন, তাই না? লোন নিলে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনি আপনার সুবিধা মতন সময়তে পেড করলেন, বাট আপনি ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে অবশ্যই পেড করে দেবেন। তাহলে কি হবে, চক্রবৃদ্ধি হারে লোন, মানে লোনের প্রিন্সিপাল কাম ইন্টারেস্ট একসাথে চক্রবৃদ্ধি হারে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে বাড়বে না। তো সেই জায়গাতে আপনি লোন অবশ্যই নিতে পারেন, লোনই নেবেন, স্যারেন্ডার করবেন না। স্যারেন্ডার করলে কিন্তু অনেক টাকা লোকসান হবে। তো সেইখানে আজকে এই যে প্ল্যানটা আলোচনা করলাম অবশ্যই মানে রাখা প্ল্যান, কারণ আপনার সন্তানের বয়স অনেকটাই বেড়ে গেছে। তো সেখানে আপনি আপনার সন্তানের বয়স 8 বছর, 9 বছর, 5 বছর, 6 বছর হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু তার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য, আপনার হচ্ছে সন্তানের বিয়ের জন্য, সন্তানের হায়ার এডুকেশনের জন্য আপনি কিন্তু প্রসেসটা করে ফেলতেই পারেন। আর বেশি লেট করবেন না, অলরেডি লেট হয়ে গেছে। তো এই রকম প্ল্যান কিন্তু এলআইসি বেঙ্গল চ্যানেলে রেগুলার বেসে আপলোড করা হয়। আপনার যদি ভালো লেগে থাকে এই রকম প্ল্যান, এই প্ল্যানটা অবশ্যই কিন্তু সেটাও কমেন্টস করতে পারেন। এই প্ল্যানের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টস করতে পারেন। আর একটা কথা, এই রকম জাতীয় আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশান পেতে চাইলে অবশ্যই এই এলআইসি বেঙ্গল যে নিচে যে লেখা রয়েছে তার পাশে যে সাবস্ক্রাইব লেখা ঘরটা রয়েছে সেখানে ক্লিক করবেন, পাশে দেখবেন ঘন্টার ছবি সেখানে ক্লিক করবেন, ওপর নিচে 3টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সব থেকে ওপরের অল বেল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে নিত্যদিনের আপডেটেড নানান ফাইন্যান্সিয়াল ইনফরমেশান কিন্তু আপনি আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। সেই মেসেজ নোটিফিকেশানের উপর ক্লিক করলেই কিন্তু আপডেটেড ইনফরমেশান আপনি জেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। কেমন? তো আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার। যাবার আগে আর একবার বলে যাই যে আপনার কন্যা সন্তানের বিবাহের জন্য, কন্যা সন্তানের হায়ার এডুকেশনের জন্য অবশ্যই কিন্তু আপনি প্ল্যান করতেই পারেন। আর যদি মাথার মধ্যে নেন যে হ্যাঁ এই রকম জিনিস আপনি আপনার ভবিষ্যতে দেখতে চলেছেন, আপনার মেয়ের বা আপনার ছেলের বিয়ের সময়কারের ছবি, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই দিনটা দেখতে পারবেন এবং তার জন্যই কিন্তু প্ল্যানটা আপনার করে নেওয়া দরকার। সন্তান কিন্তু মানে বয়সের দিক থেকে বাড়তেই চলেছে, কারণ সময় তো আর থেমে থাকে না, না? তো 700 টাকা ডেইলি কন্যাদান পলিসি, 50 লাখ টাকা অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি। 700 টাকা রোজ কন্যাদান পলিসির জন্য দেবেন এবং ম্যাচুরিটির সময় 100% আপনি থাকুন না থাকুন আপনার কন্যা সন্তান 50 লক্ষ টাকা পাবেই পাবে। কেমন? আরও যা ফিচার্স রয়েছে, এই যে চ্যানেলটা রয়েছে এলআইসি বেঙ্গল চ্যানেল, এখানে নানান টিউটোরিয়াল ভিডিও রয়েছে, সন্তানের বিয়ের পাশে কন্যাদান পলিসি রিলেটেড অনেক টিউটোরিয়াল ভিডিও রয়েছে, সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন। কেমন? আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য নমস্কার, টাটা।